আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে একটু স্পেশাল রান্না করব ইলিশ পোলাও। তার জন্য এখানে শাহি জিরা, জয়ত্রী আর টমেটো সস নিয়েছি। শাহি জিরা, জয়ত্রী আর সাথে চিনাবাদাম একসাথে বেটে নেব। আর এখানে কড়াইতে সরিষার তেল দিয়েছি, দিয়ে সরিষার তেলে দিয়েছি রসুন কুচি, জিরা আর তেজপাতা ফোড়ন দিয়েছি। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ কুচি, দিয়ে সুন্দর করে ভেজে নেব। এখানে লবণ দিলাম আর দিলাম মরিচ বাটা, রসুন বাটা দিয়ে নেড়ে এক এক করে সব মশলা দিয়ে দেব। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিলাম, শুধু হলুদের গুঁড়া দেব না। আর দিয়ে দেব এখন ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। এক এক করে সব মশলা দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নেব সুন্দর করে। এই তো মশলাটা কষিয়ে এখন ইলিশ মাছগুলো দিয়ে দেব। ইলিশ মাছ কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না আর বেশি ঝোলও দিতে হয় না, নরম মাছ, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এই তো আমি কিন্তু এখানে শাহি জিরা, জয়ত্রী বাটা এগুলোও দিয়ে দিয়েছি আর সাথে দিয়েছি চিনাবাদাম বাটা, ওটা স্কিপ হয়ে গিয়েছে, ওটা ভিডিওতে আসেনি। আর এখন মাছটা কষিয়ে ঝোল দিয়ে দিলাম, দিয়ে এখন এই তো বলক ওঠার পর দিয়ে দিলাম 1 প্যাকেট টমেটো সস। ইচ্ছা করলে আপনারা টমেটো বাটাও দিতে পারেন। আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। এখন আমি পোলাওটা রান্না করে নেব। আমি পোলাও রান্না করতে এখানে প্রথমে সয়াবিন তেল দিয়েছি, তেজপাতা দিয়েছি, গরম মশলা দিয়েছি, দিয়ে তার ভিতর গাজর আর মটরশুঁটি দিয়ে ভেজে নেব। দিয়ে দিলাম লবঙ্গ আর গোলমরিচ। এখন সুন্দর করে গাজর আর মটরশুঁটিটা ভেজে নেব তেলে। গাজর ভেজে নিলে গাজরের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। আর এই যে ইলিশ মাছ কষিয়ে নিয়েছি আর আদা বাটা দেবো পোলাওতে। পোলাও চালটাও ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর আমি এখানে পেঁয়াজ বেশি করে বেরেস্তা করে ডিপে সংরক্ষণ করি। তো চিনি দিয়ে রাখতে হয় পেঁয়াজে, তাহলে পেঁয়াজটা মচমচে থাকে। এখন চাউলটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে চাউলটা ভেজে নেব। এখন আদা বাটাটা দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচ আদা বাটা নিয়েছি আর দিয়ে দেবো 2 চামচ লবণ। আমি এখানে 3 পোয়া চাউল নিয়েছি আর তার ডবল পানি দিয়েছি। পুরাতন চাউল, এই জন্য পানি একটু বেশি লাগবে। আর নতুন চাউল হলে আপনি একটু কম পানিও দিতে পারেন, সমস্যা নাই। আর 10 মিনিট পর বলক উঠে পানি শুকিয়ে গিয়েছে। তারপরে নেড়ে দিলাম, নেড়ে আবার ঢেকে দিয়েছিলাম, একটু পর ঢাকনা উঠে আবার নেড়ে দিলাম। দিয়ে এখন আমি মাছের যে ঝোলগুলো আছে ঝোলগুলো দিয়ে দেব। মাছের এই ঝোলগুলো দেবো, এই জন্য পানি একটু কম দিয়েছিলাম, পানি একটু পাতিলে রেখে দিয়েছি, লাগলে পরে দেব। এই তো ঝোলগুলো দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে নেড়ে দেব। নেড়ে আবার ঢেকে দেব। এখানে একটা তাওয়া দিয়ে দিলাম, দিয়ে তাওয়াটা গরম করে নিয়ে তাওয়ার উপর দিয়ে দেবো যাতে নিচে লেগে না যায়। তারপরে যে এখন দিয়ে দেব ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে তারপরে দেব চিনি, পরিমাণ মতো একটু চিনি দেব। চিনি দিলে একটু খেতে মজা লাগে আর পোলাওটাও খুব সুন্দর ঝরঝরে হয়। এটা কিন্তু একটা টিপস, পোলাওতে চিনি দিলে একটু ঝরঝরা হয়। আর দিয়ে দেব আমার ফ্রোজেন করা পেঁয়াজ বেরেস্তা। রমজান তো শেষই হয়ে যাচ্ছে, রহমতের মাস, বরকতের মাস শেষ হয়ে যাচ্ছে। ঈদের খুশি এখন সবার ঘরে ঘরে, ঈদের আনন্দ। আমি পোলাও অর্ধেক উঠিয়ে নেব। মার্কেট নিয়ে, সব ঈদের বাজার নিয়ে, ঈদের কাঁচা বাজার নিয়ে কিন্তু এখন সবাই ব্যস্ত। তারপরে আমি মাছগুলো দিয়ে দেব। রমজান মাসের সেহরি ইফতারি আমরা কিন্তু সবাই খুব মিস করব। রমজান মাসে যে সবাই একসাথে বসে ইফতার করা, সবাই একসাথে সেহরি করা, নামাজ পড়া। নামাজ তো আমরা এমনিতেই সবাই পড়ি, তারপরেও সেহরি খেয়ে নামাজ পড়া, এগুলো কিন্তু আসলে একটা আলাদা আনন্দ আছে। আর ইফতারি বানানোটাই বেশি মিস করব আমরা। রান্নাটা কিন্তু ইফতারের জন্যই করেছিলাম। এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, দেখুন কি সুন্দর হয়েছে, একদম ঝরঝরে ইলিশ পোলাও হয়েছে। আমার মেয়ে ইলিশ পোলাও খেতে খুব ভালোবাসে,
সে কয়েকদিন ধরে বলছিল আম্মু একটু ইলিশ পোলাও রান্না করে দাও। এই তো মেয়েকে এখন খেতে দিয়েছি, মাছ বেছে দিচ্ছি। মাছটা একটু ছোটো, এই জন্য প্রচুর কাটা। ইলিশ মাছ এমনিতেই কাটা থাকে অনেক, তো তাকে মাছ বেছে খেতে দিলাম। ওপাশে আমার আম্মাও খাচ্ছে, এখন আমিও খেয়ে নেব। আমরা ইফতারের পরে আজকে ইলিশ পোলাওই খেয়েছিলাম, আর অন্যান্য ইফতারিও ছিল নামাজ পর, মাগরিবের নামাজ পড়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করেছি। আর এখানে যে দেশি মুরগি রান্না করা হয়েছিল সেহরির জন্য, সেই দেশি মুরগির ডিমটা আলাদা করে রেখেছি, সেটা খাবো। তো রমজান তো শেষ হয়ে যাচ্ছে, তো সবার ঘরে ঘরে এখন ঈদের আমেজ, ঈদের আনন্দ। তো ভাবলাম ঈদের আগে একটু ইলিশ পোলাও রান্না করে খেতে ভালো লাগবে। তারপরে খাওয়া দাওয়া শেষ করে একটু মার্কেটে গিয়েছিলাম, শেষবারের মতো কেনাকাটা। মেয়েকে নিয়ে মার্কেটে গিয়েছিলাম, কসমেটিক্স কিনবো, মেয়ের ড্রেস কিনবো। মেয়ের ড্রেস কেনার ভিডিও করতে পারিনি, কারণ মার্কেটে প্রচুর ভিড়, এই জন্য করতে পারিনি। এখানে তো কোয়ালিটি কর্নারে এসেছি, এখানে কিছু কেনাকাটা করব আমার মেয়ের জন্য। তো আমার ছোটো ভাইয়ের ওয়াইফ এটা, তার জন্য আমার জন্য কিছু কেনাকাটা করব। এখানে একটু ভিড় কম, দোকানটা দোতলায়, এই জন্য এখানে একটু ভিডিও করে নিলাম, কিন্তু মেয়ের ড্রেস কেনার ভিডিও করতে পারিনি। আজকে আরেকটা ড্রেস নিয়েছি, ও প্রচুর ভিড়, মোবাইল বের করতে আজকে সাহস পাইনি, এত ভিড়। কারণ এখন খুব ছিনতাই হচ্ছে, চুরি হচ্ছে, আর এই দোকানটা পরিচিত, এই জন্য এখানে একটু ফোনটা বের করে ভাবলাম একটু ভিডিও করে নিই। তারপরে চলে আসলাম শাড়ির দোকানে, সবুজ বস্ত্রালয়। সব শাড়ি তো আমরা এখান থেকে নিয়েছি। তো আজকে শেষবারের মতো কিছু জাকাতের কাপড় কেনাকাটা করব, কিছু গিফটের কাপড়ও কেনাকাটা করব। এই তো সুতি কাপড় নিয়ে নিলাম অনেকগুলা, এগুলো কিন্তু খুব ভালো মানের কাপড়। আমরা যখন মানুষকে দেবো অবশ্যই একটু ভালো কাপড় দেবো, যাতে সে পরতে পারে। একটু কম খারাপ কাপড় দিয়ে বদনাম করার দরকার নেই, এই জন্য একটু ভালো কাপড়ে আপনারা যারা দেবেন একটু ভালো নেওয়ার চেষ্টা করবেন। এই তো দেখুন অনেক রাতে গিয়েছিলাম, এই জন্য একটু এখন ভিড় কমেছে, ভিডিওটা আপলোড করতে ওই জন্য দেরি হয়ে গিয়েছে। তারপরে গিফটের জন্য আরও কিছু তাঁতের কাপড় নিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে তো বাসায় চলে এসেছি। বাসায় এসে সব কিছু প্যাক করা হচ্ছে। আম্মু কালকে গ্রামে যাবে, গ্রামে যেয়ে সব কিছু গিফট করবে। আর যাদের টাকার দরকার আছে তাদেরও গিফট করে। এটা আসলে দেখানো উচিত না, হয়তো অনেকে বলবেন যেটা দেখানো, লোক দেখানো হচ্ছে, কিন্তু একটু আসলে আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো এখানে সবার গিফটের যাই কাপড় চোপড় আছে সব কিছু এখানে একদম রেডি করে নিয়েছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।